আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহজ মাস হিজরি বছরের অন্যতম মর্যাদাপূর্ণ মাস। এই মাসের প্রথম 10 দিনে আল্লাহ তাআলার বিশেষ মর্যাদা ও ফজিলত রয়েছে। এই 10 দিনের মধ্যে 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা বেশি বেশি করে একটি ছোট্ট দোয়ার আমল করব, যে আমলের মাধ্যমে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহ মাফ করবেন, আমাদের পরিবার সংসারে গায়েবী ধন সম্পদ দান করবেন। মহান রব আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারিমেও বলেন, শপথ ফজরের এবং 10 রাতের। সূরা ফজর 1 থেকে 2 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ তাআলা যেই বিষয়টির উপরে বা যার উপরে শপথ বা কসম করেছেন সেটা কতটা গুরুত্বপূর্ণ এটা বলার প্রয়োজনই হয় না। তাই অনুরোধ করছি অবশ্যই আপনারা আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন। এমনিভাবে হাদিস শরীফেও জিলহজের প্রথম 10 দিনের অনেক ফজিলত ও মর্যাদার কথা বলা হয়েছে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ। ইবনে হিব্বানের একটি হাদিস। এছাড়াও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, পৃথিবীর দিনসমূহের মাঝে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত বন্দেগী করা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, যার কারণে এই দিনসমূহের ইবাদতের উপর অনেক বেশি সওয়াব দেওয়া হয়। যেমন হাদিস শরীফে এমনই বলা হয়েছে, দিনী ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে জিলহজের প্রথম দশকের নেক আমল যতটুকু প্রিয় এবং মর্যাদাপূর্ণ, অন্য কোনো দিনের আমল ততটুকু প্রিয় এবং মর্যাদাপূর্ণ নয়। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ো। তাহলে বুঝতে পারছেন, যদি আমরা এই জিকিরগুলো বেশি বেশি করে করতে পারি বা আমলগুলো করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাছাড়া আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজের প্রথম দশকে ইবাদত বন্দেগী করা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এর প্রতিটি রোজা 1 বছর রোজা রাখার সমান সওয়াব রাখে, আর প্রতিটি রাতের ইবাদত হবে শবে কদরের ইবাদতের সমান সওয়াবের সমান। তাহলে বুঝতে পারছেন তাহলে গুরুত্বপূর্ণ কতটা এই দশকের রোজা এবং রাতের ইবাদত। তাই আমরা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, যেহেতু 10 তারিখে আমাদের ঈদের দিন, আমরা 1 থেকে 9 তারিখ পর্যন্ত অবশ্যই রোজা রাখার চেষ্টা করব, এবং এর মধ্যে আরাফার রোজা অর্থাৎ জিলহজের যে গুরুত্বপূর্ণ একটি রোজা রয়েছে, এই রোজাটিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আরাফার রোজা কবে কিভাবে রাখবেন, কি আমল করবেন আরাফার রোজা রেখে, সেহারি ইফতারির সময় এবং কি আমল করতে হবে তা নিয়ে বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করব। আশা করছি সেই ভিডিওটি পাওয়ার জন্য হলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এই ফজিলতপূর্ণ জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত যদি সম্ভব হয় রোজা রাখবেন, রোজা রাখতে না পারলেও আপনারা অবশ্যই এই আমল দুটি করার চেষ্টা করবেন। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে, কিন্তু একজন মুসলমানের গুনাহ হয়ে যাওয়ার পরে প্রথম কাজই থাকে তওবা করে নেওয়া। আর তওবা কিভাবে করতে হয়, গুনাহ থেকে কিভাবে প্রত্যাবর্তন করতে হয়, আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হয়, এই বিষয়টি অনেকেই জানেন না। তাদের জন্য আজকে আমি তওবার আমলটি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। পাপী বান্দাদের আল্লাহ তাআলা তাই আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো অর্থাৎ গুনাহ করেছো, অন্যায় করেছো, আল্লাহর রহমত থেকে তোমরা কখনোই নিরাশ হয়ে যাবা না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, কারণ তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। তাই যারা গুনাহ করেছেন, মনে করছেন আমার গুনাহ মাফ করবেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন, আশা করছি এই হাদিসটি থেকে, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে বলেছেন আকাশের সীমা পর্যন্ত যদি আপনার গুনাহ পৌঁছে যায় তাহলেও আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, এবং আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হয়ে যাও না, তোমাদের কল্পনা চিন্তার বাইরে থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত দান করে থাকেন। সেই তাওবার যে দোয়া কোরআনুল কারীম থেকে নেওয়া, সেই দোয়াটি আমি দেখায় দিচ্ছি। কম করে হলেও একবার তো অবশ্যই পড়বেন 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই জিলহজ মাসের। যখনই সময় পাবেন তখনই আমলটি করার চেষ্টা করবেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব
নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারিম থেকে নেওয়া একটি তাওবার দোয়া। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন। এবং অসংখ্য দিনী ভাই বোনেরা আছেন যারা গায়েবী রিজিক চান, গায়েব থেকে আল্লাহ তাআলার সাহায্য চান, তারা অবশ্যই আমলটি বা এই দোয়াটিও করতে পারেন। তবে সবার আগে মনে রাখতে হবে গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলার কাছেই আমাদেরকে গায়েবের জন্য ধর্ণা ধরতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আপনিও আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের মতো করে ডাকতে থাকুন। যারা গায়েব থেকে কিছু পেতে চায়, অর্থাৎ গায়েবী ধন সম্পদ বা টাকা পয়সা পেতে চায়, তাদের উচিত হবে বেশি বেশি করে তাওবা এবং ইস্তেগফারের আমল করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 এভাবে বেশি বেশি করে পড়া। এবং গায়েবী রিজিক পাওয়ার দোয়া হিসাবে পরিচিত এই দোয়াটিও আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করছি এই দোয়াটিও আপনারা অবশ্যই অবশ্যই কম করে হলেও একবার করে পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হওয়া থেকেও আমাকে আত্মনির্ভরশীল, ঋণ মুক্ত করো। তিরমিজি শরীফের একটি হাদিস। ঋণ মুক্তির নিয়তে কেউ যদি সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার কাছে এর মাধ্যমে সাহায্য প্রার্থনা করেন, ঋণ মুক্ত হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালান, তবে মহান রব আল্লাহ তাআলা ওই বান্দাকে ঋণ থেকে মুক্ত করবেনই করবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা যদি আমলটি করেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকেও নিরাশ করবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। প্রতিদিনের আমল এই চ্যানেলে গুরুত্বপূর্ণ, পরীক্ষিত, প্রমাণিত, কবুল হওয়া আমলের ভিডিওগুলো দিচ্ছি। আশা করছি সেই চ্যানেলের ভিডিওগুলো দেখার পাশাপাশি এই চ্যানেলের নতুন যে ভিডিওগুলোর কথা বললাম আরাফার রোজার বিষয়ে, কিংবা আরও যে নতুন আমল রয়েছে, যেগুলো ঈদের দিনের আমল রয়েছে, সেগুলো নিয়ে আমরা নতুন ভিডিও দেব। সেগুলো যাতে মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যারা আমলগুলো করবেন, আল্লাহ তাআলা যেন এই আমলের যত যত প্রতিদান দুনিয়া আখিরাতে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।